হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে। সারা রাত কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল, কখনো অনেক বড় বড় ফোঁটায়, কখনো আবার ছোট ছোট। তো এইভাবে কিন্তু অনবরত বৃষ্টি পড়েই গিয়েছে আমাদের এই দিক থেকে। তো দেখেন প্রকৃতি তার রূপে কি সুন্দর করে সেজে আছে। তারপরে আমি বারান্দা এবং বাহিরের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে আমি চলে আসলাম আমার নিত্য দিনের কাজে। তো এসে আমি থালা বাসনগুলো মেজে নিব, অনেক থালা বাসন জমে আছে রাতের। ভিডিওর শুরুতে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন, প্রতিদিন যদি আমার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দেব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আপনি যদি ডেইলি লাইফস্টাইল ব্লগ পছন্দ করে থাকেন বা আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন। আমার এই চ্যানেলে মূলত আমি দৈনন্দিন কী কাজ করি, কি খাই, কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি বাচ্চাদের নিয়ে, তারপরে রান্নাঘর কিভাবে ক্লিন করি, কিভাবে রান্না বান্না করি, কাপড় চোপড় বিছানা গোছানো, মানে একটা দৈনন্দিন একটা হাউসওয়াইফের যা কাজ থাকে গৃহিণীদের, আমি মূলত এগুলোই শেয়ার করি, আমার নর্মাল লাইফস্টাইল। তো এতে যদি কেউ আমার ভিডিও দেখে মানে ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকতে পারেন। আজকে যদিও আমার মেয়ের এক্সাম নেই, বাট আমার কলেজে জরুরি কাজ আছে, আমার এক্সাম আছে, আমি ওদেরকে নিয়েই চলে যাব। তো সকালের কাজগুলো সুন্দর করে আগে গুছিয়ে নেব, তারপরে সকালের নাস্তা করে দুপুরে রান্না সেরে একবারই বের হয়ে পড়ব। কেননা বারবার যদি মানে এসে রান্নাঘরে ঢুকি, সকালের কাজটা শেষ করে যদি আবার দুপুরের কাজটা যদি জমিয়ে রেখে যাই, তাহলে কিন্তু আবার আমাকে কিচেনে আসতে হবে, তারপরে আবার রান্না বান্না করতে হবে। তাই আমি যত দ্রুত সম্ভব ভালোভাবে আমি কিচেনের কাজগুলাই করে নিচ্ছি। একজন গৃহিণীর মানসিক শান্তি কোথায় জানেন? আমি মনে করি একজন গৃহিণীর মানসিক শান্তি হচ্ছে তার স্বামী, তার সন্তান, তার পরিবার। যখন একটা গৃহিণী তার সন্তানদের সারাদিনে পরিশ্রম করে এসে হাসি মুখটা দেখে, তার সংসারের বিভিন্ন কাজকর্ম করে, বিভিন্ন খাবার দাবার রান্না করে বাচ্চাদের মুখে তুলে দিতে পারে, হাজব্যান্ডের মুখে তুলে দিতে পারে, সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতে পারে, এটাই কিন্তু একটা গৃহিণীর সার্থকতা। আমি জানি না আমি আমার ভাষ্যতে কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি, কতটুকু ক্লিয়ার করতে পেরেছি। তবে আমি কিন্তু যখন আমি দিন শেষে পরিশ্রম করে রান্না করে খেটে আমার বাচ্চাদের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারি, আমার স্বামী, আমার মোট কথা আমার পরিবারে যারা আছে তাদের মুখে আমি এত পরিশ্রম করে সব কিছু গুছিয়ে যখন ওদেরকে আমি একটু ভালো রাখতে পারি, তখনই কিন্তু আমার সার্থকতা। আর আমি আমার সংসারটাকে যতটুকু পারি গুছিয়ে করার চেষ্টা করি। প্রত্যেকটা আমরা নারী, আমি বলে নই, আমরা যারা যারা হাউস ওয়াইফ আছি সবাই কিন্তু নিজের সংসারটা নিয়ে পড়ে থাকি। নিজের সংসারটা কিভাবে সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। সংসার হচ্ছে একটা শান্তির জায়গা। আর যদি কখনো কখনো এই সংসারটাতেই মানে অশান্তি নেমে আসে, দুর্যোগ নেমে আসে, তাহলে সেটা কিন্তু একদম নরকে পরিণত হয়ে যায়। আমি আমার ব্যক্তিগত মতামত বলতে বলতে কিন্তু আমি এখানে রুটিগুলো বেলে নিচ্ছি। তো কাঠের যে রুটি বেলনিটা আছে, আজকে ওইটাতে আর রুটি বেলছি না, এটাও কিন্তু কাছের টাইলসের। তো আমার মানে সংসারে অনেক কিছুই আছে যেগুলো হয়তো আমি জানি না,
অনেক কিছু অনেক জায়গায় থাকে যেগুলো হয়তো আমার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, আবার মোটামুটি অনেক দিনই হয়ে গিয়েছে। তবে বিষয়টা এরকম যে আমার হাতের কাছে যা কিছু থাকে আমি এগুলা দিয়ে নিয়েই সন্তুষ্ট থাকি, এগুলা দিয়ে কাজ করার চেষ্টা করি। আমার তেমন কোনো চাহিদা নেই, তেমন কোনো ডিমান্ড নেই যে যেগুলো আমার লাগবে, আমার হতেই হবে। তো দেখলাম যে এটা অনেক দিন থেকেই মানে যে সানসিট থাকে সানসিটের উপরে রাখা আছে, হয়তো এটা আমার শাশুড়ি মাই রেখে যাবেন, আর তো কেউ ছিল না। তো যেহেতু আমার শাশুড়ি মা নেই এখন পরিবারে, আমি ওনার জায়গাতে আছি সংসারী হিসাবে, নারী হিসেবে। তো আমি এগুলা খুঁজে, অনেক কিছুই আছে যেগুলা আমি মানে খুঁজে খুঁজে পাই, অনেক জায়গায় রাখা আছে, এগুলো আমি গুছিয়ে যত্ন করে রেখে দিই। এর মধ্যে ওই দিন হয়তো আপনার ভিডিওতে দেখতে পেয়েছেন এই বেন্ডিগুলো নিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল আর কি। তো আমি নিয়ে এসে তখন নিয়ে আসার পরে এগুলাকে আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এখন নামিয়ে নিয়ে এসে দেখি এগুলা ভিতর থেকে এই অবস্থা হয়ে আছে। তো এগুলোর সাথে আমি আমার বাবার বাড়ি থেকে আনা বিচি আলুগুলো দিয়ে রান্না করব। আর আমি যেহেতু নতুন ভিডিও করছি, 1 মাসও হয়নি, তো আমি অনেক কিছুই আছে যে হয়তো দ্বিতীয়বার বলি বা ভুল বলি, এতে সবাই মনে কিছু নেবেন না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমাকে আমার ভিডিও কন্টিনিউ করেন বা লাইক দেন, কমেন্ট করেন, আমি অনেক উৎসাহ পাই ভিডিও করার জন্য। তাদেরকে জানাই মনের অন্তঃস্থ থেকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য দোয়া এবং অসংখ্য ভালোবাসা রইল। আর এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন। গতকাল বিকেলে সেমাই রান্না করেছিলাম, পরিমাণে বেশি হয়ে গিয়েছিল আমরা খাবার পরে, এটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ওইটা যেহেতু ড্রাই হয়ে গিয়েছিল গতকালকেরটা, আমি আরও দুধ অ্যাড করে এটার সাথে এখন একটু পাতলা করে নিয়েছি, কেননা রুটি এমনিতেই তো ড্রাই থাকে। সেমাই দিয়ে খেলে সেমাইটা একটু যদি ভেজা ভেজা থাকে তাহলে বাচ্চারা খেতে ভালো হবে। আর নর্মালি যখন খাই তারা ড্রাই খেতেই বেশি পছন্দ করে। তো এই যে আমি ওদের দিয়ে এখন আমি আমার খাবারটা নিয়ে নিলাম, আমি এখন খেয়ে নিব। তারপরে চলে আসলাম দুপুরের রান্না বান্নায়। এখানে আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গিয়েছে। তারপর আমার কিছু লেখা ভাত ছিল, বাকি ছিল, যেগুলো এখন আমি লিখে নিচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই লেখাগুলো শেষ করে আমি আমার দুপুরে রান্নাবান্নায় অলরেডি ভাত তো হয়ে গিয়েছে, তরকারিগুলো গুছিয়ে রেখেছি। এখন আমি দুপুরে রান্না শেষ করে তারপরে চলে যাব কলেজে বাচ্চাদের নিয়ে। এই যে আমি যেগুলায় মাছ দিয়ে, তারপরে ছোট আলুগুলো দিয়ে, ভেন্ডি দিয়ে, সাথে টমেটোও দেবো, এইভাবে 2-3টা সবজি দিয়ে রান্না করে খেতে না আমার কাছে খুবই ভালো লাগে। আমার পরিবারের সবাই, বাচ্চা কাচ্চারা সবাই এভাবেই খেতে পছন্দ করে। আর আমি মনে করি এটার মধ্যে পুষ্টির যে পরিমাণটা বেশি থাকে একের অধিক সবজি দিলে। তো এই যে আমি কথা বলতে বলতে মাছগুলো ভেজে নিয়েছি, প্রায় মানে 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, এবং অপর দিক থেকে কিন্তু আমি সবজিগুলা ভেজে নিব বা কষিয়ে নেওয়া, যেটাই আপনারা বলেন না কেন, নিয়ে নিচ্ছি। যেহেতু কলেজে যেতে হবে আমার, কিন্তু অল্প সময়ের মধ্যে সব কাজগুলা করতে হবে। এর মধ্যে মশলাটা কষে গিয়েছে, এখন আমি আলুগুলা দিয়ে দিব। যেহেতু আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, একটু যদি ভেজে নিই মশলার মধ্যে তাহলে আর যে সাদা সাদা পানসে লাগবে না। আমি এভাবে মনে হলো রান্না করলে ভালো লাগবে টেস্টটা, তো এইভাবেই রান্না করছি। তো এখন এটা মোটামুটি একটা বিরান হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম।
আমি যেহেতু আমার মানে আঞ্চলিক ভাষা বলি, সবার কাছে হয়তো এই ভাষাটা অ্যাভেলেবেল বা পরিচিত নাও মনে হতে পারে, কিন্তু আপনারা কষ্ট করে বুঝে নেবেন। আমি আমার আঞ্চলিক ভাষায় বলার চেষ্টা করি, আমি যে ভাষা বলে অভ্যস্ত। অনেক সবজি আছে যে সবজিগুলা আমার বেবিরা তেমন পছন্দ করে না, তবে ভেন্ডি অনেক পছন্দের একটা সবজি ওদের। আমি অলরেডি অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়েই গিয়েছে। এখন আমি রান্না শেষ করে চলে আসলাম কলেজে। তো এর মধ্যে কিন্তু আমি আমার কাজ করে নিয়েছি, ভিডিও লং করে নিতে পারলাম না। আমার ছেলেকে আমি নিচ তলাতে রেখে আমি 3 তলাতে কাজে গিয়েছি। আমার ছেলে কিন্তু রাগ করে আছে, দেখেন কিভাবে। তারপরে বাসায় এসে একটু ওদেরকে দুপুরের খাওয়ার জন্য একটু নুডলস বসিয়ে দিয়েছিলাম। নুডলস বসিয়ে দিয়ে ওদেরকে খেতে দিয়েছি। এখন ভাবলাম যে রুমটা ঝাড়ু দিয়ে আদার্স যে কাজগুলো আছে এগুলো করে নিই। আর বাসার এই যে আল্লাহ, তারপরে ইয়াসিন ছোরা বিভিন্ন ইয়েগুলো থাকে, ওয়াল প্লেটগুলো, এগুলো অনেক দিন থেকে ময়লা হয়ে আছে, তো এগুলো ক্লিন করে নিচ্ছি। দেখা গেছে কি সংসারের দৈনন্দিন কাজ করতে করতে আমাদের অনেক কাজে আছে, অনেক জিনিসে আছে, অনেক ধুলো পড়ে যায়, যেগুলো হয়তো আমাদের রেগুলার করা হয় না। তবে আমাদের সকলেরই এগুলো কিন্তু মাঝে মাঝে করা উচিত, তাহলে কিন্তু ঘর পরিপাটি থাকে, সুন্দর থাকে এবং মনের মাঝেও একটা শান্তি আসে। আমি জানি না কেউ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন কি না, তবে যদিও দেখে থাকেন, এই পর্যন্ত এসে থাকেন আর আমার চ্যানেলে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন ভিডিওটিতে, তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর পরবর্তীতে যদি আমার ভিডিও দেখতে চান, আমি আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওটা আর লং করছি না, অনেক কিছুই আপনাদের কাছে শেয়ার করেছি, অনেক কথাই বলেছি। যদি এতে কোনো আমার ভুল ত্রুটি থেকে থাকে, কোনো কথা কষ্ট পেয়ে থাকেন, তাহলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার পাশে আছেন, অলওয়েজ পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।